হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর খুবই মজাদার, কারণ আজকের ভিডিওতে আপনাদের খুব সিম্পল ওয়েতে বাড়িতেই একটা হোমমেড এয়ারগান বানিয়ে দেখাবো। তাও আবার কিসের সাহায্যে জানেন? একটা নর্মাল 2 লিটারের কোল্ড ড্রিঙ্কসের বোতলের সাহায্যে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার। তো আজকে ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে লাইক টার্গেট 1520, তো তাড়াতাড়ি করে কমপ্লিট করে দেবেন। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা না বলি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর আজকে এটা শুরু করা যাক। ভিডিওতে দেখানো জিনিসগুলো ট্রাই করার চুলকানি উঠলে বিটেক্স লাগান, বাড়িতে ট্রাই করবেন না, ভিডিওটার মজা নিন। তো গাইস, আমাদের এই সিম্পল এয়ারগানটা বানানোর জন্য প্রথমে নিতে হবে এরকম একটা 2 লিটারের প্লাস্টিকের বোতল, আর লাগবে আমাদের এরকম একটা সাইকেলের টায়ারের নজেল বা ভ্যালভ আমরা যেটাকে বলে থাকি। আর এই জিনিসটা আপনারা যে কোনো সাইকেল রিপেয়ারিং এর দোকানে খুব সহজে মাত্র 10 টাকা খরচ করলেই পেয়ে যাবেন। তো এবার আমরা যেটা করবো, আমাদের এই বোতলটার ঠিক এই পজিশনে আমরা একটা ছিদ্র করব, আর তারপরে আমাদের এই ভ্যালভটাকে আমরা এখানে ভালো করে ফিক্স করে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে এই ভ্যালভটাকে এখানে আমরা ফিক্স করে দিই। তো গাইস দেখছেন, আমাদের নজলটাকে আমরা এখানে ফিক্স করে দিয়েছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই নজলটা নড়ছে, মানে এখান দিয়ে অনেকটা গ্যাপ রয়েছে। তো এই গ্যাপটাকে পূরণ করার জন্য আর এখান দিয়ে যাতে একটু হাওয়া লিক না হয়, তো তার জন্য আমরা এখানে একটু এমসিল ইউজ করছি। তো এমসিল দিয়ে আমরা কি করব, এই জায়গাটাকে ভালো করে ফিক্স করে দেবো, যাতে এখান দিয়ে আর হাওয়া পরবর্তীতে লিক না হতে পারে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এমসিলটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর আমাদের এই নজলটা আর জায়গা থেকে নড়ছেও না। তো গাইজ এখন আমাদের এই কটা জিনিসের প্রয়োজন পড়বে। তো এখানে আমরা নিয়েছি একটা 1/2 ইঞ্চির পিভিসি ভ্যালভ, আর নিয়েছি এখানে 2 ফুটের একটা পিভিসি পাইপ, 1/2 ইঞ্চির পাইপ এটা, আর এখানে সেমভাবে একটা 1/2 ইঞ্চির পাইপ ছোট করে আমরা কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আমরা হোয়াইট সেলোটেপ, যেটা দিয়ে পিভিসি পাইপ জয়েন্ট লাগায়। তো এবার আমরা যেটা করব, আমাদের এই পিভিসি ভ্যালভটা আমরা নিয়ে নেব, তারপরে আমাদের এই ছোট যেই পার্টটা রয়েছে, মানে ছোট এই পাইপটাকে আমরা এই পিভিসি ভ্যালভের এক পাশে খুব শক্ত করে আটকে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন এটাকে আমরা খুব শক্ত করে এখানে আটকে দিয়েছি। তো এবার আমরা যেটা করব, আমাদের যে বোতলটা রয়েছে সেই বোতলটার মুখে আমাদের এই পাইপটাকে ভালো করে সেট করতে হবে, কিন্তু এটা দেখতে পাচ্ছেন একটু লুজ রয়েছে। তো এটাকে একটু টাইট করার জন্য আমরা এই পাশে এই স্যালোটেপটা মেরে তারপরে আমরা এই পাইপটাকে এই বোতলটার মুখে সেট করে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে এটা সেট করে দেওয়া যাক। দেখছেন আমাদের এই ভ্যালভটাকে সুন্দর করে আমাদের বোতলটার সামনে কানেক্ট করে দিয়ে আমাদের এখানে হোয়াইট সেলোটেপটা ভালো করে আমরা মেরে দিয়েছি, যাতে এটা আর খুলে না আসে। তো এবার আর কিছু না, আমাদের যে 2 ফুটের যে 1/2 ইঞ্চির পাইপটা রয়েছিল সেটাকে আমাদের এই ভ্যালভের অপর দিকের সাইডে জাস্ট এরকমভাবে সেট করে দিতে হবে। তো গাইজ এই যে আমাদের সেই গান রেডি হয়ে গেছে। তো এবার আমাদের কি করতে হবে, আমাদের এই যে আমাদের এয়ার গানটা রয়েছে এইটার ডার্ট বানাতে হবে। ডার্ট মানে এর বুলেটগুলো বানাতে হবে। তো সেটাও খুবই সহজ, তো সেটাও বানানো এখনই আপনাদের দেখাচ্ছি। তো গাইজ আমাদের এই হোমমেড এয়ারগানের যে ডার্ট বা বুলেটগুলো হবে সেগুলোকে আমরা বানাবো এরকম আর্ট পেপার দিয়ে। দেখতে পাচ্ছেন আমরা আর্ট পেপারটাকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, আর আমাদের লাগবে এরকম একটা পিন বা পেরেক। তো এবার আমরা যেটা করবো, আমরা এই কাগজটাকে ঠিক এরকমভাবে মোড়াবো। দেখতে পাচ্ছেন আমি যেরকমভাবে মোড়াচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এরকমভাবে এটাকে মুড়িয়ে দিয়েছি। তো এবার আমরা এইখানটাতে একটু সেলোটেপ মেরে দেবো, যাতে এই কাগজটা আবার খুলে না আসে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এই কাগজটা আর খুলে বেরোবে না। তো এবার আমরা যেটা করবো, আমাদের এই এয়ারগানের সামনে যে পাইপটা আছে সেটাকে আমরা খুলে নেব। তো দেখতে পাচ্ছেন, তো এবার আমরা এই কাগজটাকে ঠিক এরকমভাবে ঢোকাবো, ঢুকিয়ে এই কাগজটাকে ঠিক এর ভিতরে যে ছিদ্রটা আছে সেই মাপে করে এবার আমরা এই কাগজের টুকরোটাকে আমরা কেটে নেব। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এটাকে কেটে নিয়েছি। তো এবার আমাদের যে পেরেকটা আছে সেটাকে আমরা ঠিক এর সামনে এরকমভাবে সেট করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন এর সামনে দিয়ে আমাদের পেরেকটা বেরিয়ে গেছে। তো এবার যাতে এই পেরেকটার বেরিয়ে না আসে, তো তার জন্য আমরা এখানে একটু গ্লুগানের আঠা ইউজ করব, আর এর ভিতরে আমাদের পেরেকটাকে ভালো করে সিল করে দেব। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের বুলেটটা খুব সিম্পলভাবে আমরা বানিয়েছি। তো এরকম আমরা বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। তো চলুন এবার আমাদের যে হোমমেড যে এয়ার গানটা আছে এই বুলেটগুলোর ভিতরে দিয়ে তারপরে আপনাদের ট্রাই করে দেখাচ্ছি।
তো গাইজ আমাদের এই হোমমেড এয়ার গানটা আমরা পুরোপুরি রেডি করে ফেলেছি, আর দেখতে পাচ্ছেন এটা এখন অনেকটা এমন দেখাচ্ছে। তো এখন আমরা এটা আপনাদের চালিয়ে দেখাবো, কিন্তু এটা চালানোর জন্য আমাদের প্রয়োজন পড়বে বাতাসের, কারণ এটা এয়ার গান তো অবশ্যই এটা বাতাস দিয়ে চলবে। তো তার জন্য কি করতে হবে, আমাদের এই বোতলটার ভিতরে হাই প্রেশার ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমরা এখানে ইউজ করব আমাদের বাড়ির যে পাম্পারটা আছে সেই পাম্পারটা। তো এখন আমরা যেটা করব, আমাদের এই নজেলটা রয়েছে, এই নজেলটার ভিতরে আমাদের এই পাম্পারটাকে জাস্ট এরকমভাবে সেট করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা সেট করে দিয়েছি। তো এবার আমার এর ভিতরে হাওয়া দিয়ে আমাদের এর ভিতরে প্রেশার ক্রিয়েট করতে হবে, কিন্তু তার আগে আমাদের এই লকটা আছে, এই লকটারে বন্ধ করে নিতে হবে, নাহলে আমাদের সমস্ত বাতাস সামনে দিয়ে বেরিয়ে যাবে। তো চলুন এবার এটার ভিতরে আমরা হাওয়া দিয়ে এটার ভিতরে প্রেশার ক্রিয়েট করব। তো গাইস দেখতে পাচ্ছেন এর ভিতরে আমাদের পুরোপুরি প্রেশার ক্রিয়েট হয়ে গেছে, কারণ আমাদের এই বোতলটা পুরোপুরি শক্ত হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব, আমাদের এই সামনের পাইপটাকে আমরা এরকমভাবে খুলবো, আর এর ভিতরে আমরা এখন আমাদের যে কাগজের বুলেটগুলো আছে সেগুলোকে এবার আমরা ঠিক এইভাবে একটা আমরা সেট করে দেবো। দেখতে পাচ্ছেন আমরা ঢুকিয়ে দিয়েছি। তো এবার আবার আমরা এটাকে জায়গা মতন লাগিয়ে দেবো। তো চলুন আমাদের এই এয়ার গানটা পুরোপুরি ফায়ারের জন্য রেডি। তো চলুন এটাকে এবার আবার আপনাদের ফায়ার করে দেখানো যাক। Three, two, one. তো গাইস দেখুন আমাদের এই বাড়িতে বানানো এয়ার গানটা এই দুটো ক্যানের কি অবস্থা করেছে। ওয়াও, জাস্ট ওয়াও, কিছু বলার নেই। তো গাইস দেখলেন তো এরকম একটা নর্মাল 2 লিটারের বোতল আর কিছু পাইপের সাহায্যেই কত সহজে বাড়িতে এরকম একটা পাওয়ারফুল হোমমেড এয়ার গান আমরা বানিয়ে ফেলতে পারলাম। তো ফ্রেন্ডস আশা করবো আজকের এই হোমমেড এয়ার গান বানানোর ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকমই মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো মজাদার ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।